السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا أليما صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিন নূরে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সকল মানুষের জন্য রহমাতুল্লিল আলামিন, রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই বিষয়টা স্পষ্ট করেছেন যে তিনি সকল মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই তিনি রহমত স্বরূপ এবং বিশেষ করে মুসলমানদের জন্য তিনি আদর্শনীয়, অনুসরণীয় একজন ব্যক্তি। আর এ কারণেই পৃথিবীর সকল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে বাধ্য। বিশেষ করে মুসলমান ইসলামের অনুসারী যারা, তারা তো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কখনোই কোনো দিক থেকে ছাড় দেয় না। তার মানহানি, তার অসম্মান, তার সুন্নতের খেলাফ কোনো কেউ কিছু করলে, তার সুন্নত নিয়ে কেউ অট্টহাসি অবজ্ঞা করলে, তিরস্কার করলে সেটা কখনোই কোনো মুসলমান ছাড় দেয় না, দিতে পারে না। এটা হৃদয়ের ইমানের দাবিও এটা। আমরা দেখতেছি সম্প্রতি ভারতে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তার বিবাহ নিয়ে কটূক্তি করেছে এবং তার এই কটূক্তির ব্যাপারে ওই দেশের আরেকজন সংসদ সদস্য তিনিও কিছু তার সপক্ষে কিছু কথা বলেছেন, যেটা শুনে ওই দেশের পুরো বিশ্বের সকল মানুষ আরও বেশি ক্ষিপ্ত হয়েছে এবং তারা তাদের শাস্তির আরও বেশি জোরালো দাবি করেছে। এখানে আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই যে সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার কি বিধান, কি শাস্তি। প্রথম যে হাদিসটি পড়লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। এর আগে একটা আয়াত পড়েছি, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য কিয়ামতের ময়দানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিহিল আয়াতু তাদুল্লু মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু ওয়ালা ইউস্তাতাবু। ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই আয়াত দ্বারা বোঝা যায় যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে বা যে কোনো নবীকে গালি দিবে, কটূক্তি করবে, তার একটাই শাস্তি, সেটা হচ্ছে তাকে হত্যা করা হবে। ওয়ালা ইউস্তাতাবু, এবং তাকে তওবার কোনো সুযোগ দেওয়া হবে না। মানুষ ভুল করে, গুনাহ করে, সে গুনাহের জন্য সুযোগ রয়েছে তওবা করার, কিন্তু পৃথিবীতে একটাই শাস্তি, একটাই অপরাধ যেটার কোনো তওবার কোনো সুযোগ নেই। তার কাছ থেকে তওবা চাওয়া হবে না, তাকে বলা হবে না তুমি এই যেটা করছো সেটা থেকে তওবা করো, বরং তার একটাই শাস্তি, সে করছে, তাকে তওবার কোনো সুযোগ না দিয়ে তাকে সরকারিভাবে রাষ্ট্রপ্রধান তাকে সরাসরি জনসম্মুখে হত্যা করবে। এটাই হচ্ছে তার বিধান, ইসলামের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দেওয়ার বিধান। এবং যে হাদিসটি পড়েছি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, এই হাদিস দ্বারাও বোঝা যায় যে একটা মানুষ কখনোই সে পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না সে পৃথিবীর সকল জিনিস থেকে আল্লাহ রসুলকে, তার বাবা থেকে আল্লাহ রসুলকে, তার মা থেকে আল্লাহ রসুলকে, তার স্ত্রী, পরিবার, পরিজন, পৃথিবীর যত সম্পদ রয়েছে, যত আকর্ষণীয় জিনিস রয়েছে, পৃথিবীর মধ্যে যত মূল্যবান জিনিস রয়েছে, তার চেয়েও যদি না সে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে, তাকে মহাব্বত না করে, তাহলে সে কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না। এর দ্বারা বোঝা যায় নিজের ছেলের চেয়েও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে, নিজের স্ত্রী, বাবা, মা, আত্মীয় স্বজন সবার চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। বাবা মায়ের স্বার্থ পরে, আল্লাহ রসুলের স্বার্থটা আগে।
বাবা মার সম্মান রাখতে গিয়ে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অসম্মান হয়, তাহলে বাবা মার এই সম্মানকে ত্যাগ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সম্মানকে রাখতে হবে। 4 মাযহাবের স্বীকৃত সর্বসম্মত সিদ্ধান্ত হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে কোনো ব্যক্তি যদি সে কাফির হোক, সে মুসলমান হোক, যে কোনো ব্যক্তি, কাফের দেশে হোক এবং মুসলিম দেশে হোক, যেখানে বসি যে কোনো ব্যক্তি যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গালি দিবে, 4 মাযহাবের সিদ্ধান্ত হলো ওই ব্যক্তিকে শাস্তি দিতে হবে, তাকে হত্যা করতে হবে। এটাই হচ্ছে তার মৃত্যুদণ্ডই হচ্ছে তার শাস্তি। দেখেন, মুরতাদ মানুষ যখন হয়, মুরতাদ মানে হচ্ছে যে সে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য আরেকটা ধর্ম গ্রহণ করছে, এই ক্ষেত্রে কিন্তু তাকে ওয়ার্নিং দেওয়া হয়, তাকে সুযোগ দেওয়া হয়, তুমি যে ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছো, তোমার উচিত হলো সেই ধর্ম ত্যাগ করে আবার ইসলামে ফিরে আসা। তাকে সুযোগ দেওয়া হবে, দাওয়াত দেওয়া হবে, তওবার সুযোগ দেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বা যে কোনো নবীকে কখনো যদি কেউ গালি দেয়, তাহলে কিন্তু তাকে এই সুযোগটা পর্যন্তও দেওয়া হবে না যে তুমি তওবা করো, ফিরে আসো। এটা এত জঘন্য অপরাধ। আমি আগের একটা ভিডিওতে বলেছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গালি দেওয়া কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, যেহেতু তিনি হচ্ছেন সকল মানুষের অনুসরণীয়, ইসলামের প্রবর্তক। কোরআন এবং সুন্নাহর পুরা ভিত্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের উপরে, তার চরিত্রের উপরে, তাকে অনুসরণ করার উপরে। সুতরাং কোনোভাবে যদি কাফের মুশরিকরা বা যারা ষড়যন্ত্র করতে চায়, কোনোভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যদি একটু কলঙ্কিত করতে পারে, তাহলে পুরো ইসলাম, কোরআন, হাদিস সব কিছুই কেমন যেন কালো দাগ পড়ে যায়। আর এই কারণে তারা বিভিন্নভাবে এই জিনিসটাকে কলুষিত করতে চায়। দেখেন, মানুষ একটা জিনিসকে গালি কখন দেয়? যখন তাকে অপছন্দ করে, তার ভিতরে খারাপ কোনো দোষ পাওয়া যায়। কিন্তু আল্লাহ রসুলকে গালি দেওয়া মানে তার ভিতরে খারাপ কিছু পাওয়া গেছে, তার মধ্যে খারাপ কিছু পাওয়া গেছে, নাউযুবিল্লাহ। আমি বলতেছি না, বাকি যারা দেয় তাদের কথা। তো খারাপ কিছু পাওয়া গেছে মানে তার মধ্যে ভালোর অভাব রয়েছে। যিনি ইসলামের প্রবর্তক, যিনি কোরআন এবং সুন্নাহর ধারবাহক, যার কারণে পুরো বিশ্বে ইসলাম চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, পৃথিবীর সকল অলি, গাউস, কুতুব, বুজুর্গ যার সুন্নতের উপরে, যার শাফাতের উপরে নির্ভরশীল, সেই ব্যক্তিকে তারা ছোট করে, এটাই তাদের উদ্দেশ্য। এই জন্য ওই গালি দেওয়াটা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক থাকে না, এটা ইসলামের শরীয়তের মধ্যে, পুরো ইসলামের মধ্যে এটাকে কটূক্তি করা চলে আসে। আর এই কারণেই কোনোভাবেই সুযোগ নেই। এত বড় মহা অপরাধ, আল্লাহকে গালি দিলেও কিন্তু সুযোগ আছে। কেউ যদি আল্লাহকে গালি দেয়, সে কাফের হয়, সেক্ষেত্রে সুযোগ আছে চার কুফরি থেকে ফিরে আসার। কারণ মানুষ আল্লাহ তাআলাকে গালি দেয় না, গালি দিলেও জানে রবকে, আল্লাহ তাআলাকে গালি দিলে সে তার এখানে আল্লাহকে খারাপ করার কোনো সুযোগ নেই, আল্লাহকে কলুষিত করার, কলঙ্কিত করার কোনো সুযোগ নেই। যে করলো সে মন্দ হলো, কলুষিত হলো। কিন্তু আল্লাহ রসুল যেহেতু মানব, একজন মানুষে আরেকজন মানুষকে এরকম গালিগালাজ করা, কটূক্তি করা, এটা কখনই মেনে নেওয়া যায় না, যাবে না। ইসলামে কোনো সুযোগ নেই ওই ব্যক্তিকে ছাড় দেওয়ার, একমাত্র মৃত্যুদণ্ডই হলো তার শাস্তি। এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে অনেক জায়গায় দেখা যায়, বিষয়টা খুব ভালো করে বুঝবেন এবং সতর্কতার সাথে বুঝবেন। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কোনো একটা জায়গায় গালি দেওয়া হলো, তাকে অপমান করা হলো, তো সেখানের সেই দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা, তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া। এখন যদি রাষ্ট্র সেটা না করে, বারবার বলার পরেও, দাবি করার পরেও, প্রতিবাদ করার পরেও রাষ্ট্র যখন সেটা না করলো, তখন কোনো ব্যক্তি যদি আশেক হয়ে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে, অর্থাৎ নিজে হাতে আইন তুলে নিয়ে তাকে হত্যা করে ফেলে, তাহলে এই জিনিসটা দিয়ানাতান জায়েজ হবে, অর্থাৎ আল্লাহ এবং তার মাঝে এটা জায়েজ হবে। কিন্তু কদাআন, অর্থাৎ শরীয়তসম্মতভাবে এবং আইনগতভাবে এটা সম্পূর্ণ নাজায়েজ। সুতরাং আমরা কখনোই আইন হাতে তুলে নিব না, নিতে বলি না, এটা কখনো উদ্বুদ্ধ করি না। বরং এটা সরকারের কাজ, রাষ্ট্রের কাজ। রাষ্ট্র না দিলে এটার জন্য সে ধরাশয়ী হবে আল্লাহ তাআলার কাছে। কিন্তু এত কিছুর পরেও যদি কোনো মানুষ নিজের ইশকে, মোহাব্বতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ওই ব্যক্তিকে নিজ হাতে খুন করে, হত্যা করে, তাহলে সেটা আইনগতভাবে সে অপরাধী হলেও আল্লাহ এবং তার শরীয়তের দৃষ্টিতে কিয়ামতের ময়দানে এটার জন্য তার কোনো শাস্তি হবে না, বরং সে এটার জন্য পুরস্কার পাবে। একটা হাদিস রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে কেন, ওই মহিলাকে কেন হত্যা করলে? ওই সাহাবী বলতেছে, সে আপনাকে সবসময় গালিগালাজ করে,
তো আল্লাহ রসুল তাকে বললেন, তুমি এই কাজটা করাটা তোমার ঠিক হয়নি, কারণ তুমি নিজে এটা করতে পারো না। তারপর আল্লাহ রসুল তাকে বলেছেন, ঠিক আছে, যেহেতু সে হত্যাই করেই ফেলেছে, আমাকে ভালোবেসে হত্যা করেই ফেলেছে, আইন নিজের হাতে তুলে নিয়ে ফেলেছে, তো ওই যাকে হত্যা করছে তার রক্তের কোনো দাম নেই, অর্থাৎ তার রক্তের জন্য কোনো বিনিময়, কোনো কিসাস, কোনো মুক্তিপণ দিতে হবে না। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি আইন ভঙ্গ করেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কটূক্তিকারী গালি যে দিল তাকে হত্যা করে ফেলে, যদিও এটা দেশীয় আইনভাবে এবং শরীয়তে এটা নিষেধ, নাজায়েজ, হারাম, তবুও আল্লাহ এবং তার মাঝে এটার জন্য কিয়ামতের ময়দানে তাকে কোনো পাকড়াও করা হবে না। তো বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।